সন্দেশখালীর শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী তার গাড়িতে ধাক্কা। দুর্ঘটনায় আহত হয়েছেন শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। আরো একবার জানাবো আপনাদের, শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, তার গাড়িতে ধাক্কা লেগেছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কিভাবে ঘটলো দুর্ঘটনা? দেখো, যে ঘটনা ঘটেছে বাসন্তী হাইওয়েতে বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে মালঞ্চগামী গাড়ি, এবং সেই গাড়িতে ছিলেন শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, তার ছেলে এবং অন্য একজন চালক। এবং সেই গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। ভোলা ঘোষ গুরুতর জখম অবস্থায় তাকে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পলাতক, এবং সেই কে ট্রাকটি চালাচ্ছে সেই নিয়ে এখন প্রশ্ন উঠেছে। পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে যে ট্রাকের চালক কে ছিল তার খোঁজ চলছে। এবং ঘটনাটি ঘটেছে দিক থেকে আসা ট্রাক সজোরে ধাক্কা মারে গাড়িটিতে, এবং গাড়ি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় নেজার থানার পুলিশ, এবং ভোলা ঘোষ তাকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিনাখা গ্রামীণ হাসপাতালে, এবং সেখানে তার চিকিৎসা চলছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই মুহূর্তে যে ঘটনাস্থল, সেখানে দেখা যাচ্ছে যে ট্রাকটি একেবারে সাইডে পড়ে যায় এবং গাড়িটির সামনে সজোরে ধাক্কা মারে। গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। উল্টো দিক থেকে আসা ট্রাক সজোরে ধাক্কা মারে, এবং গাড়িতে ছিলেন ভোলা ঘোষ, অন্যতম সাক্ষী শাহজাহানের মামলায়, এবং সেই ভোলা ঘোষের এক ছেলে এবং চালক। এবং ভোলা ঘোষের ছেলে এবং চালকের মৃত্যু হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ভোলা ঘোষকে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে দুর্ঘটনা, কেন এই গাড়িটি এসে সজোরে ধাক্কা মারলো, সমস্ত দিক খতিয়ে দেখে নেজার থানার পুলিশ। অনুসুয়া, সমীরণ, তুমি সঙ্গে থাকো। মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে আহত ভোলা ঘোষকে। বয়ারমারি পেট্রোল পাম্প, তার কাছে গাড়িতে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ছেলের সঙ্গে যাচ্ছিলেন ভোলা ঘোষ, এবং সেই সময় ট্রাকের সঙ্গে তার গাড়ির ধাক্কা। যে দুর্ঘটনায় ভোলা ঘোষ তিনি আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি। ছেলে, এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, এই শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, যার গাড়িতে ধাক্কা লেগেছে, ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে ঘটলো দুর্ঘটনা, আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, যেটা সিবিআই সূত্রের খবর বা সিবিআই এর আধিকারিকদের কাছে খবর আসছে, তুমি জানো ভোলানাথ ঘোষ তিনি সিবিআই এর যে মামলা, শাহজাহানের যে মামলা সিবিআই এর আধিকারিকরা তদন্ত করছেন, ইডি অফিসারদের উপরে হামলা চালানোর যে ঘটনা, সেই মামলায় কিন্তু অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। এবং যেটা সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন, আরেকজন অভিযুক্ত যে কিন্তু এই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে, পলাতক, এবং তার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বসিরহাট আদালতের তরফে, সেই কিন্তু এই ঘটনায় যুক্ত বলেই কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, স্থানীয় পুলিশ সূত্রের খবর বা সিবিআই আধিকারিকদের কাছে যে খবর পাওয়া গেছে, বয়ারমারি পেট্রোল পাম্প সরবেরিয়া থেকে যে রাস্তা মালঞ্চর দিকে যায়, সেই পেট্রোল পাম্পের সামনে আজকে সকালবেলা ট্রাক এবং গাড়ির ধাক্কা লাগে, এবং সেই ঘটনায় ভোলানাথ ঘোষের ইতিমধ্যেই ছেলের মৃত্যু হয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু যেটা সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে একজন পলাতক, সে শাহজাহানের যে ঘটনা সিবিআই তদন্ত করছে, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত, তার নামে কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, সে পালিয়ে বেড়াচ্ছে। প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা যেটা জানতে পেরেছেন বা দাবি করছে সিবিআই আধিকারিকরা, সেই কিন্তু এই ঘটনার পিছনে রয়েছে আব্দুল আলী মোল্লা, যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে সেই অভিযুক্তের নাম। এবং এই ঘটনার পিছনে অন্য কোনো কনস্পিরেসি রয়েছে কিনা, সেটাও কিন্তু সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই স্থানীয় সূত্র বা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন। সব মিলিয়ে কিন্তু যেটা পুলিশ সূত্রের খবর এবং সিবিআই আধিকারিকরা যেটা দাবি করছেন যে আজকে সকালবেলা সরবেরিয়া থেকে মালঞ্চ যাওয়ার রাস্তায় বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে যে ঘটনা ঘটেছে, তার পেছনে কোনো কনস্পিরেসি রয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং একই ঘটনা যেখানে ইডির অফিসারদের উপরে হামলা চালানোর যে ঘটনা, যে ঘটনায় সিবিআই এর অন্যতম অভিযুক্ত ভোলানাথ ঘোষ, যিনি কিন্তু ইতিমধ্যেই আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি গাড়ি করে যাচ্ছিলেন এবং পেছন থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মারে। এই ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে, ড্রাইভার আহত হয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। তো শুধুমাত্র কি এটা কোইন্সিডেন্স, শুধুমাত্র কি একটা অ্যাক্সিডেন্ট, নাকি এই ঘটনার পেছনে
কোনো কনস্পিরেসি রয়েছে। একেবারে প্রকাশ, একাধিক জল্পনা কিন্তু সামনে আসছে। অন্যতম সাক্ষী এই ভোলা ঘোষ শেখ শাহজাহান মামলায় দুর্ঘটনায় আহত হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। আজ সকালে দুর্ঘটনা ঘটে, ছেলের সঙ্গে মালঞ্চর দিকে যাওয়ার সময় ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারা হয়। ট্রাক চালক, এই দুর্ঘটনার পর ট্রাক চালককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কখন ঘটে এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার যে অভিঘাত তাতে ভোলা ঘোষের তার ছেলের মৃত্যু হয়েছে, অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, তাকে পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। একেবারে মর্মান্তিক দুর্ঘটনা। সকালবেলা এই ঘটনাটি ঘটেছে এবং যে জায়গাটি বাসন্তী হাইওয়েতে অর্থাৎ সরবেরিয়া এবং মালঞ্চের মাঝখানে সেই বয়ারমারি পেট্রোল পাম্প, এবং সেখানে রাস্তার একটি বাঁক রয়েছে এবং সেখানে গাড়ির গতি কম থাকার কথা। কি করে উল্টো দিক থেকে ট্রাক সজোরে এলো সেটাই সব থেকে বড় প্রশ্ন। এবং ট্রাকটি এমন ভাবে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা গাড়িকে, এবং সেই গাড়িটি দুমড়ে মুচড়ে পাশের নয়নজুলিতে পড়ে যায়। জল থেকে আহতদেরকে উদ্ধার করা হয়, তুমি ছবিতেও দেখতে পাবে যে জল থেকে আহতদেরকে উদ্ধার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই দ্রুত গতিতে ট্রাকটি উল্টো দিক থেকে আসছিল, কেন তাদের কাছে, গাড়ির চালকের কাছে কি খবর ছিল যে ভোলানাথ ঘোষ তিনি মালঞ্চর দিকে যাচ্ছেন, এবং সেই সময় কি পরিকল্পিতভাবে দুর্ঘটনা? সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ সূত্রে গাড়ির নাম্বার ধরে যেটা জানা যাচ্ছে যে গাড়িটি নজরুল নামে এক ব্যক্তির, তার খোঁজ চালানো হচ্ছে। কে গাড়ি চালাচ্ছিল সেটা এখনো পর্যন্ত বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। ঘটনার পরপরই গাড়ির চালক পলাতক, এই ট্রাকের চালক পলাতক, এবং গাড়ির চালক এবং ভোলা ঘোষের ছেলে তার মৃত্যু হয়েছে। এবং ভোলানাথ ঘোষ, তাকে আশঙ্কাজনক অবস্থায় মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে একমাত্র জখম অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সজোরে ট্রাকটি ধাক্কা মারে এবং তারপরে গাড়িটি নয়নজুলিতে পড়ে যায়, দুমড়ে মুচড়ে যায় গাড়িটি, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় গাড়িটি। এবং তারপরে ওই গাড়ি থেকে জখম অবস্থায় ভোলানাথ ঘোষকে নিয়ে যাওয়া হয় দ্রুত মিনাখা গ্রামীণ হাসপাতালে। এবং বাকি দুজন অর্থাৎ গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছেলে হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক, এবং পুলিশ যেটা জানতে পারছে যে গাড়িটি নজরুল নামে একজনের, কিন্তু চালক কে ছিল পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। চালকের ব্যাপারে খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। সমীরণ, তুমি সঙ্গে থাকো, ছবি রেখেছে আপনাদের সামনে। ট্রাক উল্টে পড়েছে, অন্যদিকে গাড়িটির অবস্থা দেখুন, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। তাতেই বোঝা যাচ্ছে কতটা সজোরে ধাক্কা মারে ট্রাকটি এই গাড়িটিতে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এই শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, তার গাড়িতে এভাবে ধাক্কা মারা হয়েছে। সিবিআই সূত্রে এখনো পর্যন্ত কি দাবি করা হচ্ছে, কি সন্দেহ? দেখো, সিবিআই এর তদন্তকারী অফিসাররা যারা শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ ইডি অফিসারদের উপরে যে হামলা চালানোর ঘটনা, সেই ঘটনার তদন্ত করছেন। সিবিআই এর আধিকারিকদের কাছে আজকে সকালবেলা খবর এসে পৌঁছয় যে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেই অ্যাক্সিডেন্টে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, সে কিন্তু আহত হয়েছে, তার ছেলের মৃত্যু হয়েছে, এবং গাড়ির চালক সেও আহত। তাকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু যেটা সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে প্রাথমিকভাবে স্থানীয় সাক্ষীদের সঙ্গে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন যে ভোলানাথ ঘোষ, যিনি অন্যতম সাক্ষী, তার গাড়িতে যে ট্রাক ধাক্কা মেরেছে সেই ট্রাকের চালক কিন্তু একজন একই মামলায় অভিযুক্ত, যে কিন্তু এই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে। তার নাম আব্দুল আলী মোল্লা। সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে তারা কিন্তু প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে এই ঘটনার আরেকজন অভিযুক্ত, সে কিন্তু ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে, যার নামে ইতিমধ্যেই বসিরহাট কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে, সেই কিন্তু এই ঘটনার পেছনে রয়েছে, এমনই দাবি কিন্তু সিবিআই এর আধিকারিকদের তরফে করা হচ্ছে। অর্থাৎ একটা জল্পনা তৈরি হয়েছে, শুরু হয়েছে এই ঘটনার পর থেকে। তাহলে কি এই ঘটনার পেছনে, এই অ্যাক্সিডেন্টের পেছনে কোনো কনস্পিরেসি রয়েছে? জেনে বুঝে অ্যাক্সিডেন্ট করানো হলো, অ্যাটেম্প টু মার্ডার করা হলো, নাকি অন্য কিছু? সব মিলিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর খোঁজার জন্য একদিকে যেমন স্থানীয় পুলিশের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন, অন্যদিকে সিবিআই এর আধিকারিকরা যারা এই মামলার তদন্ত করছিলেন, যাদের মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ এই ঘটনায় আহত হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার সঙ্গেও সিবিআই আধিকারিকরা কথা বলছেন। কিন্তু যে ঘটনা ঘটেছে আজকে সরবেরিয়া থেকে মালঞ্চ যাওয়ার রাস্তায় বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে, তুমি ছবিতে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ যে কিভাবে গাড়ি দুমড়ে মুচড়ে গেছে এবং একটি ট্রাক পড়ে রয়েছে। এই ঘটনার পেছনে একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। কারণ একটাই, যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সাক্ষী, যিনি সাক্ষী ছিলেন এই ঘটনার ইম্পর্টেন্ট উইটনেস বলে সিবিআই তরফে কোর্টেও কিন্তু তার নাম জমা পড়েছিল, ভোলানাথ ঘোষ,
আর তাকে কিন্তু আজকে তার গাড়িতে এক ট্রাক ধাক্কা মারে এবং অভিযোগ উঠে আসছে। সিবিআই আধিকারিকরা দাবি করছেন প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে এই ঘটনার পেছনে কিন্তু আব্দুল আলী মোল্লা বলে একজনের হাত থাকতে পারে, যে কিন্তু এই ঘটনার অন্যতম কিন্তু অভিযুক্ত এবং তার নামে ইতিমধ্যেই বসিরহাট কোর্ট ওয়ারেন্ট জারি করেছে। সিবিআই আধিকারিকরা তাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। তাহলে কি শুধুমাত্র অ্যাক্সিডেন্ট, নাকি অ্যাক্সিডেন্টের পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, অ্যাক্সিডেন্টের পেছনে কোনো কনস্পিরেসি রয়েছে, জেনে বুঝে একটা ঘটনাকে অ্যাক্সিডেন্ট দেখানোর চেষ্টা? একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। প্রকাশ, সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।